আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ খবর হলো, ঐতিহ্যবাহী খার্চি পূজা আগামীকাল থেকে পুরাতন আগরতলা চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হবে। সচিবালয়ে পুলিশ সদর দপ্তরে পুলিশের মহানির্দেশক প্রয়াত অনুরাগকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন। প্রধানমন্ত্রী দেশে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধের আহ্বান জানিয়েছেন। বাজারে প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আসতে চলেছে ভারতের প্রথম ডেঙ্গু টিকা। 7 দিনব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হবে। এই উপলক্ষে আগামীকাল মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। আজ সন্ধ্যায় চতুর্দশ দেবতা মন্দির সংলগ্ন নদীঘাটে চতুর্দশ দেবতার স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী জানিয়েছেন, সবুজ ত্রিপুরা গড়ার লক্ষ্যে খার্চি মেলা কমিটির উদ্যোগে বছরের খার্চি উৎসবের ভাবনা নির্বাচন করা হয়েছে এক পেড়ে মাকে নাম, অর্থাৎ মায়ের নামে একটি বৃক্ষরোপণ। এই উৎসবের অংশ হিসেবে 7 দিন সরকারি উদ্যোগে খার্চি মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে। খার্চি উৎসব উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন, খার্চি পূজা ত্রিপুরার অন্যতম জনপ্রিয় একটি উৎসব। এই উৎসব জনগণের মধ্যে আনন্দ, ভালোবাসা, সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ভ্রাতৃত্ববোধ বয়ে আনবে বলে তিনি আশা ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তায় বলেন, ঐতিহ্যবাহী খার্চি উৎসব যুগ যুগ ধরে সম্প্রীতি, সৌহার্দ্য, ঐক্য, মহামিলনের বার্তা বহন করে চলেছে। রাজ্যের নিজস্ব ঐতিহ্য পরম্পরার ধারক এই উৎসব আজ উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে বিশেষ পরিচিতি লাভ করেছে। জাতি, জনজাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের আন্তরিক অংশগ্রহণে খার্চি উৎসব এক সর্বজনীন মিলন মেলায় পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের অংশ হিসেবে আজ ঊনকোটি জেলার ফটিকরায়ে কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন 9টি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজের বহু জনগণকে চিকিৎসার পর বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। তাছাড়া আয়ুষ্মান ভারত আভা কার্ডের জন্য নথিভুক্তিকরণ করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা ও রাজ্য মন্ত্রিসভা সদস্যগণ আজ সচিবালয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক প্রয়াত অনুরাগকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এর আগে রাজ্য পুলিশের সদর দপ্তরেও শেষ শ্রদ্ধা জানানো হয়। সেখানে রাজ্য পুলিশের পক্ষ থেকে সেলামি দেওয়া হয়। প্রয়াত অনুরাগের মরদেহ বিশেষ বিমানে উত্তরপ্রদেশের বাগবত জেলায় তাঁর জন্মস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। প্রয়াত অনুরাগকে শেষ শ্রদ্ধা জানানোর পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজ্যের আইনশৃঙ্খলার উন্নয়নে অনুরাগের ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি দায়িত্বে থাকার সময়ে রাজ্যের আইনশৃঙ্খলা দেশের মধ্যে গর্ব করার মতো এক উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে। তার মৃত্যু আরক্ষা দপ্তরের জন্য এক পূরণীয় ক্ষতি। তিনি বলেন, অনুরাগের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য আইনানুগ সমস্ত ব্যবস্থায় সরকার গ্রহণ করবে। মুখ্যমন্ত্রী অনুরাগের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক GS রাও জানিয়েছেন, অনুরাগের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্তের জন্য পুলিশের পদস্থ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে ভবিষ্যতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দেশের যুব সমাজের স্বার্থ রক্ষার বিষয়ে কেন্দ্রীয় সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। আজ সংসদ ভবন চত্বরে আয়োজিত এনডিএর সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী একথা বলেন। সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শ্রী মোদী উল্লেখ করেন, নিট প্রশ্নপত্র ফাঁসের খবর পাওয়ার পরপরই সরকার তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছিল। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে 13 জন অভিযুক্ত কারাগারে রয়েছেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যারা এর জন্য দায়ী তাদের সম্ভাব্য কঠোরতম শাস্তির মুখোমুখি হতে হবে। শ্রী রিজিজু জানান, প্রধানমন্ত্রী শ্রী মোদী বিভিন্ন দেশের সঙ্গে ভারতের স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। বৈঠকে তিনি বলেন, প্রতিটি মুক্ত বাণিজ্য চুক্তিতে দেশের কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৈঠকে এনডিএ জোটের শরিক দলগুলো ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে সম্মান জানিয়ে একটি অভিনন্দন প্রস্তাব পাশ করে। আকাশবাণীর কারিগরি বিভাগের উপমহানির্দেশক হেমন্ত নোরেম আজ বিকেলে কৈলাসহরের ভগবাননগরস্থিত আকাশবাণী কৈলাসহর কেন্দ্রটি পরিদর্শন করেন। কৈলাসহর কেন্দ্রের প্রোগ্রাম বিভাগের প্রধান প্রবাল ভট্টাচার্য জানান, পরিদর্শনকালে শ্রী নোরেম কেন্দ্রটির সার্বিক বিষয়ে অবহিত হন এবং এর উন্নতি বিধানের বিষয়ে কর্মী ও আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায়
আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্ত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে ইংরেজি বা হিন্দিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এই মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআই নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআই নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ভারতের প্রথম ডেঙ্গু টিকা দুর্বলীকৃত ডেঙ্গু ভ্যাকসিন কিউডেঙ্গা বাজারজাত করার অনুমোদন দিয়েছে। এটি হবে দেশের প্রথম ডেঙ্গু টিকা যা ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য অনুমোদিত হলো। 4 থেকে 60 বছর বয়সী ব্যক্তিদের ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য এই টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড সহ বিশ্বের 42টি দেশে এই টিকা ইতিমধ্যে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন লাভ করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে দেশের প্রথম ডেঙ্গু টিকার এই অনুমোদন ডেঙ্গু মোকাবিলায় ভারতের জনস্বাস্থ্য প্রচেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের প্রতিবাদের জেরে সংসদের উভয়কক্ষের অধিবেশন আজ দিনের বাকি সময়ের জন্য মুলতবি হয়ে যায়। বিরোধীদের প্রতিবাদের কারণে লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষ 3 বার অধিবেশন মুলতবি করতে হয়। সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্ন উত্তর পর্ব পরিচালনার চেষ্টা করেন, কিন্তু বিরোধী সদস্যদের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি উত্থাপন করেন। শ্রী বিড়লা বিরোধীদের কাছে সহযোগিতার আহ্বান জানান, তবে তাঁরা তাদের প্রতিবাদ অব্যাহত রাখেন। আগামী 24 ঘন্টায় উত্তর জেলা, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। বিকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 17 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। ঐতিহ্যবাহী খার্চি পূজা আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হবে। সচিবালয়, পুলিশ সদর দপ্তরে পুলিশের মহানির্দেশক প্রয়াত অনুরাগকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন। প্রধানমন্ত্রী দেশে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধের আহ্বান জানিয়েছেন। বাজারে আসতে চলেছে ভারতের প্রথম ডেঙ্গু টিকা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। নেশামুক্ত ভারত, বিকশিত ভারত গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সংসদের বাদল অধিবেশন আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি সর্বজনীন স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতা লাভ করছে। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগের মৃত্যুতে বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া। আগামীকাল রাজ্যে রাষ্ট্রীয় শোক। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।